আসসালামু আলাইকুম। ডক্টর স্মেটটিমনি BD.com থেকে ও ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে MBBS সেশন 2020-21। আজকে আলোচনা করব MBBS লাইফে বিয়ে করাটা কতটা গুরুত্বপূর্ণ এবং বিয়ে করার সুবিধা অসুবিধা কি কি আছে এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব, বুঝতে পারছেন? তো আমরা জানি যে বর্তমানে এই বিয়ের সাথীটা খুবই কঠিন হয়ে গেছে বর্তমানে জামানায়। বিয়ের সাথীটাকে সহজ করার জন্য বর্তমানে টেম্পোরারি হারাম রিলেশন থেকে বাঁচার জন্য হলে কিন্তু বিয়ে করার দরকার MBBS লাইফে, বুঝতেছেন? যার সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে আজকে আমি সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো এই কন্টেন্টে, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের, আমি হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কি আমিরগঞ্জ ইউনিয়নের, এটা হচ্ছে আমাদের আমিরগঞ্জ রেল স্টেশন, আর এটা হচ্ছে হাসনাবাদ বাজার। আর নরসিংদী রেল স্টেশন রয়েছে ওই যে মানে পরের স্টেশন রয়েছে নরসিংদী রেল স্টেশন, আর এটা হচ্ছে আমাদের আমিরগঞ্জ রেল স্টেশন। এশিয়া মহাদেশের মধ্যে রায়পুরা উপজেলায় সেই উপজেলা যেখানে পরপর 6টি রেল স্টেশন অবস্থিত, বুঝতে পারছেন? প্রথমটা আমিরগঞ্জ, তারপরটা হচ্ছে আপনার খানাবাড়ি, তারপরটা হচ্ছে আপনার হাটুভাঙ্গা, তারপরটা হচ্ছে মেথিকান্দা, তারপর হচ্ছে দৌলতকান্দি, তারপর 6 নম্বরটা হচ্ছে শ্রীনগর। ওই এই মোট 6টা স্টেশন হচ্ছে আপনার এই রায়পুরা উপজেলায় মানে অবস্থিত। এমনকি এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র আমাদের রায়পুরা উপজেলাতে পরপর 6টা রেল স্টেশন অবস্থিত, বুঝতে পারছেন? আজকে আমি বিয়ে সম্পর্কে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে MBBS লাইফে বিয়ে করাটা কতটুকু যৌক্তিক অথবা কতটুকু আপনার সুবিধা। আচ্ছা, প্রথম হলো যে MBBS লাইফে বিয়ে করলে এটা সুবিধা কি অসুবিধা রাখি। হ্যাঁ, দেখেন যে বর্তমান আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র বিয়ে জিনিসটাকে অনেক কঠিন করে ফেলছে। তো অনেকেই দেখেন যে MBBS লাইফে অথবা স্টুডেন্ট থাকা অবস্থায় বিয়েটাকে সাপোর্ট করে না, বুঝতে পারছেন? তো দেখেন যে এটার প্রথম সুবিধাটা কি অসুবিধা রাখি। এক, MBBS লাইফে আপনি যদি বিয়ে করেন প্রথম সুবিধাটা হচ্ছে কি আপনি একটা হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পারবেন, এমনকি আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। বর্তমানে ফিতনা ফাসাদের যুগে কেউ না কেউ কোনো না কোনো গুনাহতে লিপ্ত আছে। বর্তমানে আপনি যারা মানে প্রেম-প্রীতি, ভালোবাসা, চ্যাটিং ডেটিং যা কিছু আছে না কেন, আপনি একটা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। দ্বিতীয় সুবিধা, বিয়ে হলো অর্ধেক দিন, মানে কি আপনি বিয়ে করার মাধ্যমে ইসলামের অর্ধেক কাজ আপনার সম্পূর্ণ হয়ে যাবে। তৃতীয় সুবিধাটা কি? তৃতীয় সুবিধা হলো যে আপনি বিয়ে করলে আপনার জীবন সঙ্গিনী পাচ্ছেন, একসাথে লেখাপড়া করার সুযোগ পাচ্ছেন, দুজনে মোটামুটি একে অপরকে হেল্প করতে পারবেন, একে অপরকে সহযোগিতা করতে পারবেন। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হলো যে বিয়ে শাদী করার পরে মোটামুটি মানে আপনি কি শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে এক পক্ষ থেকে অপর পক্ষে একটা কি আর্থিক দিক দিয়ে একটা সুযোগ সুবিধা মোটামুটি পাচ্ছেন, বুঝতে? একটা সাপোর্ট করবে ওনাদেরকে, বুঝতে পারছেন? যেহেতু স্টুডেন্ট লাইফে বিয়ে করেছে। 5 নম্বর সুবিধাটা কি? 5 নম্বর সুবিধা হচ্ছে যে আল্লাহ তাআলা অন্যরকম একটা রহমত বরকত থাকে এই বিয়ে শাদী করার পরে এই সংসার জীবন নিয়ে। দেখুন, এই 5টা সুবিধা ছাড়া আরো অজস্র অগণিত সুযোগ সুবিধা আছে, বুঝতে পারছেন? তাছাড়া আপনার মানসিক একটা শান্তি আছে, এমনকি আপনি সব দিক দিয়ে একটা মানে আত্মতৃপ্তি পাবেন সবকিছুতে, সবকিছু করেতে, বুঝতে পারছেন? এমনকি আরেকটা 6 নম্বর সুযোগ সুবিধা যদি আমরা বলি সেটা হলো যে আপনি বিয়ে করার মানে আপনি বিয়ে করার পরে আপনার এই জীবন সঙ্গিনীর সাথে আপনার কি আপনার সুখ দুঃখের মানে স্মৃতি বিস্মৃতি সবকিছু আলোচনা করতে পারবেন। এমনকি মোটামুটি একটা আপনি MBBS লাইফটা এমনি ডিপ্রেশনের, হতাশার মানে একে অপরে থাকলে একে অপরের কষ্ট দুঃখ কষ্ট ভাগাভাগি করলে তখন একে অপরের কি মোটামুটি সবকিছু বেনিশ হয়ে যাবে, বুঝতে পারছেন? কিছুটা দুঃখ কষ্ট কমে যাবে মোটামুটি। তারপরে হচ্ছে আপনার MBBS বিয়ে শাদী করলে আপনারা যারা একই মেডিকেল কলেজে থাকে ওরা থাকার পরে থাকায় একসাথে থাকতেছে, এমনকি বাসা নিয়ে থাকতেছে, খরচটা কমে আসবে। তাছাড়া হচ্ছে যেহেতু মানে আপনার সাংসারিক কাজও মোটামুটি দুজনের যখন একসাথে থাকবে তখন খরচটা অনেকটা কমে আসবে, বুঝতে পারছেন? একা থাকলে যে পরিমাণ খরচ যা দেখবেন যে একসাথে সংসার করলে খরচটা অনেক কমে আসবে। আর একটা মোস্ট 7 নম্বর একটা সুবিধা হলো যে আপনি বিয়ে করার পরে দেখেন বর্তমানে লাইফটা ভাই হায়াত জিন্দিগি আমাদের কম, বুঝতে পারছেন? 50 থেকে 60 বছর বর্তমানে বাসে। তো আপনি MBBS পাস করার পরে BCS FCPS ডিগ্রি কমপ্লিট করতে হতে কিন্তু আপনার 35-40 বছর চলে যাবে, বুঝতে পারছেন? কিন্তু তারপরে গিয়ে যদি আপনি বিয়ে করেন আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখে যেতে পারবেন না, বুঝতে পারছেন? এটা কিন্তু বাস্তব। কিন্তু আপনি MBBS লাইফে যদি বিয়ে শাদী করেন তখন একটা সময় গিয়ে আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখে যেতে পারবেন, বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে মেন ইস্যু। বর্তমান সময় আপনার দেখেন যে এই আপনার এই ভবিষ্যৎ ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু দেখে যেতে পারে না, কেন? বিয়েটা দেরিতে করে। আর আমাদের ডাক্তার সমাজে এমনি বিয়েটা দেরিতে করে, 30 বছর পরে গিয়ে অনেকেই করে, বেশিরভাগই, বুঝতে পারছেন? তো সুতরাং আপনি ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ দেখে যেতে পারতেছেন, এটা একটা সুবিধা। তারপর হচ্ছে যে আপনার দেখেন যে বিয়ে করলে কিছু অসুবিধা আছে। কিছু অসুবিধা হচ্ছে যে আপনি বিয়ে করার পরে এক পক্ষ আরেক পক্ষের উপর খরচটা বহন করে দিবে, বুঝতে পারছেন? যেমন বিয়ে করার পরে জামাই পক্ষকে সব খরচ বহন করতে হবে। তো সুতরাং তখন কি করবে, জামাইয়ের পক্ষ থেকে মেয়ের খরচ টরচ বহন একটা দায়িত্ব চাপে দিতে চাবে, কিন্তু বিয়ের আগে এগুলি মীমাংসা করে নেবেন যে বিয়ে ঠিক আছে বিয়ে হয়ে গেছে, মেয়ের খরচ মেয়ের পরিবার চালাবে, ছেলের খরচ ছেলের পরিবার চালাবে, এরকম একটা সাম্যাবস্থার মধ্যে আসবেন। অথবা
বিয়ে পড়ার পরে আপনার স্ত্রীর উপর একটা হক আছে, অবশ্যই যে টুকটাক যে হাত খরচ আছে, মেয়ে মানুষ হাত খরচ একটু বেশি লাগে, তো আপনার সাংসারিক যে খরচটা আছে এটা তো অবশ্যই বহন করবে, বুঝতে পারছেন। আরও কিছু সুযোগ সুবিধা যদি আমি বলি যে বিয়ে করলে এমবিবিএস লাইফে আপনি অবশ্যই ছেলে মেয়ে আপনার না নেওয়াতে বেটার মনে করি। ছেলে মেয়ের যদি আপনি বেবি নিয়ে নেন তো নিত ঝামেলা হয়ে যাবে লেখাপড়ার ক্ষেত্রে এবং কি সব কিছু মেনটেন করতে। সুতরাং এমবিবিএস লাইফে অনেকেই কি বেবি টেবি নেয় না, আবার কিছু সংখ্যক নেই, বুঝতে পারছেন। তো এটা একটা অসুবিধা। তো অসুবিধা না, দেখুন আমাদের এক বড় আপু দেখলাম যে এমবিবিএস ফাইনালে থাকতে ওনার বেবির বয়স হয়ে গেছে 1-2 বছর, বুঝতে পারছেন। তখন বেবি নিয়ে এসে দেখতেছে প্রব দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে। তো যারা পারে সবকিছু মেনটেন করে সবকিছু করতে পারে। তাছাড়া আমরা যদি কিছু সফল ব্যক্তির দিকে তাকাই, ডিএমসির যত আমি বিখ্যাত ডাক্তার দেখলাম, লাইফ স্টোরি পড়ে শুনলাম, ওরা এমবিবিএস থাকা অবস্থায় বিয়ে করে ফেলছে, বুঝতে পারছেন। কারণ কি এক পর্যায়ে গেছে যে ওনারা তো দুজনই ট্রান্সফার করে ডিএমসিতে জামাই বউ বিয়ে করে কিন্তু সংসার সেট আপ করে নিছে, ওদের এমবিবিএস থাকা অবস্থায় ওদের বেবিও হয়ে গিয়েছে, বুঝতে পারছেন। অবশেষে ওই বেবিও দেখলাম ডিএমসিতে চান্স পেয়েছে। এরকম একটা আমি কিন্তু হিউম্যান অফ ডিএমসিতে কিন্তু পেজে এরকম একটা স্টোরি আমি পড়েছি। তাছাড়া গত 2 দিন আগে একটা আপু ফেসবুকে পোস্ট করেছে, ডাক্তার আপু পেজে ওনার, উনি এমবিবিএস ফার্স্ট ইয়ারে যাবার আগেই ওনার বেবির তখন বয়স ছিল মানে মোটামুটি 1 বছরের মতো। তখন বেবির কাছে ওনার মার কাছে রেখে কিন্তু উনি ওনার লেখাপড়া চালিয়ে গেছে। আমারই সমস্যা না ভাই, বেবি নিল যারা পারে সবকিছু মেনটেন করে পারে। তো সর্বোপরি এমবিবিএস লাইফে বিয়ে করাটা যৌক্তিক মনে করি, বুঝতে পারছেন। সব দিক দিয়ে যত বর্তমানে ফেতনা ফাসাদ একটা যুগ চলতেছে এবং দেখেন যে বর্তমানে আপনার প্রেমপ্রীতি ভালোবাসাকে সাপোর্ট করলেও বিয়েটাকে সাপোর্ট করে না। দেখবেন এখন যদি আপনি এমবিবিএস লাইফে বিয়ে করতে যান অনেক কথা বলবে, বন্ধু বান্ধবরা হাসা ঠাট্টা করবে, হাসি তামাশা করবে, অনেক কিছু করবে, আপনাকে নিয়ে মজা নিবে, বুঝতে পারছেন। কিন্তু এই আপনি বিয়ে না করে যদি এখন যত আগাম কোকাম প্রেমপ্রীতি ভালোবাসা ডেটিং করেন, এগুলিতে কিন্তু কেউ কোনো বাধা দিবে না কখনো, বুঝতে পারছেন। যারা বর্তমানে এই সমাজে প্রেমপ্রীতি আছে এগুলি কিন্তু সবকিছু অবৈধ মিলামির সাথে আছে, এগুলি জানেনি। বর্তমানে ফিজিক্যাল রিলেশন ছাড়া কিন্তু কোনো কিছু নাই, বুঝতে পারছেন। এই সব কিছু নেওয়ার পরে তখন আর বিয়ে শাদী হয় না বর্তমানে ম্যাক্সিমামের কিন্তু এই অবস্থা, বুঝতে পারছেন। আর বিয়ের পূর্বে কিন্তু এসব প্রেমপ্রীতি ইসলামে হারাম সম্পূর্ণরূপে, বুঝতে পারছেন। প্রেমপ্রীতি মানুষকে জিনার দিকে নিয়ে যায়, কবিরা গুনার দিকে নিয়ে যায় এবং কি শারীরিক সম্পর্কের দিকে নিয়ে নেই, এটা হচ্ছে বাস্তব কথা, বুঝতে পারছেন। সুতরাং বিয়ের জিনিসটাকে আমাদেরকে সহজ করতে হবে। বর্তমানে আমি অনলাইন প্ল্যাটফর্মে drmatrimony.com প্রতিষ্ঠা করার মাধ্যমে ইনশাল্লাহ আশা করি ডাক্তার সমাজের বিয়েটা অতি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এমনকি মেডিকেল স্টুডেন্টদের ইনশাল্লাহ আশা করি এমবিবিএস বিএস যারা আছে অতি সহজ করে ফেলবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন। তাছাড়া বর্তমানে যেহেতু ফেতনা যুগ সবকিছু কঠিন হয়ে গেছে, ইমান নিয়ে বাঁচতে থাকাটা কঠিন, বিয়ে শাদী করার পরও সংসার মেনটেন করাটা কঠিন, অনেক কঠিন, বাস্তবতা অনেক কঠিন ভাই। তো যাই হোক, তো মোটামুটি এই এমবিবিএস লাইফে আমি যারা সফল ব্যক্তি দেখলাম ওরা বিয়ে করে ফেলছে বেশিরভাগই, যারা পারে সবকিছু। যেমন ভাই আমার মেডিকেল কলেজের জুনিয়র অজস্র জন বিয়ে করে ফেলছেন। মোটামুটি আমি 5-6 জন দেখছি যারা আমার 3-4 বছর জুনিয়র, ওরা বিয়ে করে বৌনিয়া সুন্দরভাবে লেখাপড়া ফার্স্ট ইয়ারে পরে বৌনিয়া সুন্দরভাবে একই বাসায় লেখাপড়া করতেছে, সংসার করতেছে, এই সব কিছু করতেছে। কিন্তু সেকেন্ড ইয়ারেরও আছে 2-3 জন বিয়ে করে ফেলছে, অথচ ওদেরকে আমি ভর্তি করাইছিলাম, বুঝতে পারছেন। তো আবার আমাদের সাথেরও বন্ধু বান্ধবী যারা আছে মোটামুটি অনেকেই 5-6 জন কিন্তু বিয়ে করে ফেলেছে, বুঝতে পারছেন। সুতরাং এটা আহামরি কিছু না, ওদের কিন্তু আহামরি কোনো সমস্যার মধ্যে আছে না, ভালোই জিন্দগি কি কাটাচ্ছে, বুঝতে পারছেন। সুতরাং হায়াত ভাই অল্প ভাই, দ্রুত বিয়ে শাদী করে সাংসারিক হয়ে কি সব কিছু সেট আপ করে ফেলেন, দেখবেন যে জীবন সুন্দর, বুঝতে পারছেন। তো আর এত হায়াত আশা লাগবে না, আর আপনি সব কিছু থেকে মোটামুটি বেঁচে থাকতে পারবেন। সর্বোপরি আমি মনে করি এই বর্তমানে সময়ে বিয়ে করাটা খুবই জরুরি মনে করি। ফেতনা ফাসাদ থেকে বাঁচার জন্য হলো বিয়ে করা দরকার। আমি যতটুকু আমার জ্ঞানে ছিল এতটুকু বর্ণনা করলাম, আরো অনেক সুবিধা অসুবিধা আছে, এগুলি আপনারা জানেন, এগুলি আপনি আলোচনা করবেন, সমস্যা নাই। তারপরে অনেকে বলবে ভাই তাহলে তুমি বিয়ে করো না কেন, তুমি তো স্টুডেন্ট থাকা অবস্থায় আছে। ভাই আমি বিয়ে করলে তারা ডাক্তারদের বিয়ে সাথে দিবে কে, বুঝতে পারছেন। আমি বিয়ে করলে কি আমার সাথে বউ সংসার করতে পারবে না, এই সারা দিন রাত ব্যস্ত থাকে এই ম্যাট্রিমনি নিয়ে, এমনকি ডক্টর কনসালটেন্সি নেয়, ইউটিউব চ্যানেল নিয়ে। তখন তো বিয়ে সাথে করলে বউকে সময় না দিতে পারলে কি বউ থাকবে। সুতরাং আমি সকল ডাক্তারদের বিয়ের সাথে দিয়েই একদম পরবর্তী বিয়ে করবো। তবে আমার বিয়ে না করার প্ল্যানিংয়ে মেন বিয়ে আমার করা হবে না, এটা হচ্ছে সত্য কথা, বুঝতে পারছেন। আমি বিয়ে শাদী না করার একটা প্ল্যান আছে। যেহেতু ভাই কবি সাহিত্যিক, আমার কবিও বিয়ে করেনি, এমনকি হেলাল হাফিজও বিয়ে করেনি। এমনকি আমার যেসব ব্যক্তিবর্গদেরকে আমি অনুসরণ করি, পৃথিবীর বিশ্ববিখ্যাত ব্যক্তিবর্গদেরকে, যেমন আমি যে সফল ব্যবসা হিসেবে আমি যাকে অনুসরণ করি, এই আপনার রতন টাটা স্যারও কিন্তু বিয়ে করেনি। আমার প্রিয় কিছু বিজ্ঞানী আছে, যেমন বিজ্ঞানী নিকোলা টেসলা, উনিও বিয়ে করেনি। তাছাড়া আমার আরও কিছু ব্যক্তিবর্গ আছে, ওনারা কিন্তু জীবনে বিয়ে করেনি, বুঝতে পারছেন।
তো সুতরাং আমার সাপোর্ট হচ্ছে অন্যরকম, আমি আপনাদের আগে বিয়ে শাদী দিই, তারপর হচ্ছে আমারটাই সব।